বাংলাদেশে আর নাকি এখন আর আগের মতো হয়রানি নাই। ইউনিট সরকার নাকি সব দুর্নীতি একদম পানির সাথে মিশাই দিছে, কোনো দুর্নীতি নাই। যত দুর্নীতিবাজ ছিল সবাইকে নাকি এখন জেলে ঢুকাই দিছে সেনাবাহিনীর মাধ্যমে। তাহলে কি ঘটলো আজকে আমার নিজের চোখের সামনে? কি ঘটলো দেখেন, আমি লোকাইয়া ভিডিও করছি, এখানে ভিডিও করতেই দেয় না, তারপরে আমি এই লোকাইয়া ভিডিও করছি। আপনারা একটু সময় ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে দেখাবো একজন প্রবাসী ভাইয়ের সাথে কিরকম করা হয়েছে। তার যত লাগেজ ছিল, লাগেজের এই যে দেখতেছেন লাগেজটা কিভাবে ফালাইছে দেখেন। একটা মেয়ে কনস্টেবল রাগ করে কিরকম পালাইছে দেখেন। এই বলছিল জাস্ট আমার ব্যাগের তালা ভাঙ্গা কেন, তালা ভাঙ্গা দেখে সে চেক করছে, দেখছে যে তার এখানে সোনা ছিল প্রায় 4-5 ভরির মতন, তার বউয়ের জন্য আনছে প্রবাসীটা, কিন্তু এখানে সোনা নাই দেখে সে চিল্লাচিল্লি করতেছিল। মেয়েটা মেয়ে কনস্টেবল টলি থেকে ধাক্কা দিয়ে এই ব্যাগটা নিচে ফেলাই দিচ্ছে। এই যে দেখেন, নিচে ফেলানোর সাথে সাথে মালগুলা কিন্তু বাইরে চলে আসছে, অটোমেটিকলি খুলে গেছে, কারণ এর আগেই থালা ভেঙে যা সোনা ছিল বা মূল্যবান জিনিস ছিল সবকিছুই নিয়ে গেছে। এখন দেখেন যখন চিল্লাচিল্লি করতেছে, কথা বলতেছে, এই যে দেখেন পাবলিকদেরকে দেখাইতেছে, তখন দেখেন পাবলিকরা যখন জিজ্ঞাসা করতেছে পুলিশকে যে ভাই এর ব্যাগটা কিভাবে খুলে হয়েছে, এই যে দেখেন থেরে আসছে এই মহিলাটাই এই এর ব্যাগটা ধাক্কা দিয়ে ফেলাইছে। এখন বলতেছে তাড়াতাড়ি ব্যাগটা লাগাই এখান থেকে উঠা। এই যে দেখেন বাইটা ভয় পাইছে, বাইটা ভয়ে তাড়াতাড়ি এটা নিয়ে এখান থেকে সরে যাওয়ার জন্য বলছে, এখান থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। পরে আমরা যখন তার সাহস দিছি তখন একটু কথা বলছে, এই যে দেখতেছেন, এই যে দেখেন কি অবস্থা করছে। এই যে সাথে সাথে আর একটা ডিবি পুলিশও চলে আসছে যে তারে ভয় দেখানোর জন্য, যাতে ইউনিট সরকারের যত দুর্নীতি আছে দুর্নীতিটা যাতে পাবলিক না দেখে, এর জন্য আমাকেও ভিডিও করতে দেয় না। এই যে দেখতে সময় পর দেখবেন যে আমাকেও মানে করা একটা। যাই হোক, আমার ইমিগ্রেশনটা কমপ্লিট হয়েছে। এই যে দেখতেছেন পাসপোর্টটা হাতে নিয়ে এখন ইমিগ্রেশনটা ক্রস করছি, এখন এই এয়ারপোর্টের বাইরে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি এয়ারপোর্টের বাইরে আছি। এই যে দেখতেছেন টিকটক করতেছে একটা কনস্টেবল মেয়ে, টিকটক করতেছে। এখানে হইছে জব না, এদের ডিউটিটা হইছে টিকটক করা। আপনারা তো দেখলেন এখানে টিকটক করতেছে। তো আমি বাসের জন্য ওয়েট করতেছি, আসলে বাসটা পাইতেছি না, আর আমার ফ্যামিলি থেকে কেউ নিতেও আসে নাই, তো আমি বাসের জন্য অপেক্ষা করতেছি। বাস আসলে এয়ারপোর্ট থেকে এনা বাসে ডাইরেক্ট সিলেট চলে যাব। এই যে দেখতেছেন এখন, এই যে দেখেন এখন আমি বাসে এই যে দেখেন আমি এখন বাসটা পাইয়া গেছি, এখন আমি বাসে আছি। তো এখন বাসে ঢাকা থেকে সিলেট যাইতে মিনিমাম 5-6 ঘন্টা লাগবে যদি জাম না থাকে, আর যদি ট্রাফিক জাম থাকে তাইলে তো আরো বেশি সময় লাগবে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আবার আরব আমিরাতে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম।